কি বলছো অলি? এরকম করে একটা সম্পর্ককে ভেঙে দেওয়া যায়? হ্যাঁ, মানলাম যে অরূপ কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে, কিন্তু তার কোনো ক্ষমা নেই তোমার কাছে? তুমি একটু মনে করো তো, 1 বছরে তুমি কি কোনো অন্যায় করোনি, কোনো ভুল করোনি যা অরূপ ক্ষমা করে দিয়েছে? তোমাদের দুজনের মধ্যে কোনো বোঝাপড়া তৈরি হয়নি 1 বছরে? আমার ভাবতে খারাপ লাগছে অলি যে আজ তোমাদের দুজনকে আমায় এইসব কথাগুলো বোঝাতে হচ্ছে। তোমরাই তো আমার শক্তি অলি, তোমাদের পাথেও করে আমার পথ চলা। একটা কথা তোমাদের দুজনেরই জেনে রাখা দরকার, আমরা বড্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি অলি, খুব খারাপ সময়। আর এই সময় আমার তোমার আর সাত্তকীর সাপোর্টের প্রয়োজন ছিল। অথচ তোমরা 2 ভাই বোনই এমন সব কাণ্ড ঘটাচ্ছ যে আমার মনে হচ্ছে আমার 2টো হাতই তোমরা কেটে দিচ্ছ। সরি ছোট মা। নিজের বাবা মায়ের কথা খুব একটা মনে পড়ে না ছোট মা। আপনার মধ্যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমি শুনেছি মা তার ছেলেদের সব অপরাধ ক্ষমা করে দেন। তাই আমি কি আরেকটা সুযোগ পাবো না ছোট মা? বেশ, আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন। ও যখন চায় না তখন আমি এখান থেকে চলেই যাব, কিন্তু আমি এটুকুই চাই যে ও ভালো থাকুক। সেই ভালো, তোমার চলে যাওয়াই ভালো। কোনো সম্পর্ক জোর করে আটকে রাখা যায় না। অরূপ, তোমাকে আমি আমার বাড়ির জামাই করে নিয়ে এসেছিলাম। আমারই দুর্ভাগ্য সম্পর্কটা টিকলো না। আমি তোমাদের বিয়ে দিয়েছিলাম, এবারে আমি না হয় তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব।